আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত চতুর্থ শ্রেণীর অঙ্ক পাঠ্য বইয়ের 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য এখানে প্রত্যেকটা অঙ্কের উত্তর আমি এখানে করিয়ে দিয়েছি, তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ক, একটি রুটির অর্ধেক, এর উত্তর হবে 2 1 অংশ রুটি। খ, 1 মিটার সমান, এর উত্তর হবে 100 সেন্টিমিটার। গ, 2 ও 3 এর সাধারণ গুণিতক, উত্তর হবে 6। ঘ, 4 ও 5 এর সাধারণ গুণনীয়ক, উত্তর হবে 1। এবারে চলে আসছে 2 দাগে, এখানে লেস দ্যান বা গ্রেটার দ্যান চিহ্ন বসাতে হবে। 4-এর 3 আর 4-এর 2, এখানে আমরা বুঝতেই পারছি যে 4-এর 2 ছোট আর 4-এর 3 বড়, এই 4-এর 3 গ্রেটার দ্যান 4-এর 2। খ, 9-এর 2 আর এখানে 1 অংশ সবসময় বড় হয়, তাই এখানে 9-এর 2 লেস দ্যান 1। এটা করার আরও একটা সহজ উপায় হলো পাখির ঠোঁটের মতো এই ছুঁচালো অংশটা সবসময় ছোট সংখ্যার দিকে থাকবে। এবারে চলে আসছি 3 দাগে। 3-এর কতে রয়েছে যোগ করো। 8-এর 3 যোগ 8-এর 5, তো এখানে 8-এর লসাগু করলে হয় 8, নিচে 8 বসাবে, উপরে 3 যোগ 5। তাহলে দেখো যোগ করলে 3 যোগ 5 করলে উপরেও 8 হচ্ছে, নিচেও 8 হচ্ছে, এরকম একই সংখ্যা আসলে 8-কে 8 8-কে 8 সমান 1 হবে উত্তর। খ দাগে রয়েছে বিয়োগ করো। দেখো অঙ্কটা এখানে কষে দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে করে নেবে। যেহেতু সংক্ষিপ্ত ভিডিও তাই আমি প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি না। এবারে চলে আসছি 4 দাগে। 4-এর কতে বলা হচ্ছে 4 ও 5 এর দুইটি সাধারণ গুণিতক নির্ণয় করো। তো এখানে প্রথমে 4-এর গুণিতক লিখে নেবে, কিছু লিখবে। 4-এর গুণিতকগুলি হলো 4-কে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40 ইত্যাদি। এই কটা লিখলাম। এবং 5-এর গুণিতকগুলি হলো 5-কে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50 ইত্যাদি। এই কটা আমরা লিখলাম। এবারে দেখো 4-এর গুণিতক এবং 5-এর গুণিতকের মধ্যে আমরা কোনটার মিল পাচ্ছি। 20 এর মিল পাচ্ছি এবং 40 এর মিল পাচ্ছি। তাহলে উত্তর হবে অতএব 4 ও 5 এর দুটি সাধারণ গুণিতক হলো 20 ও 40। এবারে চলে আসছি খ দাগে। এখানে বলা হচ্ছে 3 ও 9 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। তো প্রথমে লেখো 3 এর গুণনীয়ক হবে 1 ও 3, অর্থাৎ 3কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আর 9 এর গুণনীয়ক হবে 1 3 আর 9। তাহলে উত্তর কি পেলাম? সাধারণ গুণনীয়ক কোনগুলো হবে? যেটা দুটোর মধ্যেই মিল রয়েছে। দেখো 3-এর গুণনীয়কের মধ্যে 1 আছে, 9-এর গুণনীয়কের মধ্যেও 1 আছে, আবার 3-এর গুণনীয়কের মধ্যে 3 আছে, আবার 9-এর গুণনীয়কের মধ্যেও 3 আছে। তাহলে 3 ও 9-এর সাধারণ গুণনীয়ক হবে 1 ও 3। এবারে চলে আসছি পরের অংশে। 5 দাগে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 5-এর ক, 5 মিটার 40 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 1 মিটারে 100 সেন্টিমিটার, তাহলে 5 মিটারে 500 সেন্টিমিটার, আর তার সাথে 40 সেন্টিমিটার যোগ করে দিতে হবে, তাহলে হবে 540 সেন্টিমিটার। আর 1800 মিলিলিটার সমান কত লিটার কত মিলিলিটার? দেখেই বোঝা যাচ্ছে 1000 মিলিলিটারে 1 লিটার, তাহলে 1 লিটার হলো, আর 800 মিলিলিটার পড়ে থাকলো। 6 দাগে চলে আসছি যোগ ও বিয়োগ করো। তো এখানে লিটার এবং মিলিলিটার যোগ করতে বলা হচ্ছে। তো দেখো
প্রথমে 750 যোগ 450 এই দুটোকে যোগ করলে হচ্ছে 1200। আমরা জানি 1000 মিলিলিটারে 1 লিটার, যদি 1000-এর বেশি হয়ে যায় তাহলে হাজারের ঘরে যে সংখ্যাটা রয়েছে সেটা কেটে লিটারের ঘরে চলে আসে। এখানে 1200 হয়ে গেছে, অর্থাৎ 1200। তাই হাজারের ঘরের 1 কেটে লিটারের ঘরে আমরা যোগ করব। তো এখানে 5 এবং 3 যোগ করলে হয় 8, এবং হাতের 1 ছিল তাহলে হয় 9, তাহলে 9 লিটার 200 মিলিলিটার। ঠিক এভাবেই পরবর্তী অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। প্রত্যেকটা অঙ্ক ঠিক এভাবে করে দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে এগুলো খাতায় টুকে নেবে, বাড়িতে প্র্যাকটিস করবে। এবারে চলে আসছি 7 দাগে। এখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরই করিয়ে দিয়েছি, তোমাদের যে 4টি সহজ বলে মনে হবে সেগুলোই তোমরা করবে। দেখো অঙ্কে কি বলা হচ্ছে, আমার বাবা বাজার থেকে একটি তরমুজ কিনে এনেছেন যার ওজন 3 কেজি 750 গ্রাম, ও দাদা একটা কুমড়ো কিনে এনেছেন যার ওজন 5 কেজি 250 গ্রাম। কে বাজার থেকে বেশি ওজনের জিনিস কিনে এনেছেন, কত বেশি ওজনের কিনে এনেছেন? তো দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কুমড়োর ওজন 5 কেজি 250 গ্রাম, আর তরমুজের ওজন 3 কেজি 750 গ্রাম। তো অবশ্যই দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে কুমড়োর ওজন বেশি, যেটা দাদা কিনে নিয়ে এসেছিল। এবারে সেটা কতটা বেশি আমরা বিয়োগ করলে পেয়ে যাব, তখন উপরে লিখবে তোমরা কুমড়ো 5 কেজি 250 গ্রাম, আর নিচে লিখবে তরমুজ 3 কেজি 750 গ্রাম। এবারে বিয়োগ করে দিতে হবে। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এই কিলোগ্রাম গ্রামের অঙ্কের সময় বিয়োগের ক্ষেত্রে যদি উপরেটা ছোট থাকে গ্রামের ঘরে, তাহলে তার উপরে 1000 যোগ করে নিতে হবে। তো 250 এর সাথে 1000 যোগ করে নিতে হবে, তার থেকে 750 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হচ্ছে 500 গ্রাম। এবারে যেহেতু এখানে 1000 ধরেছি, তাই বাঁ পাশের উপরের সংখ্যার থেকে 1 কমে যাবে, তাহলে 5-এর থেকে 1 কমে গেলে হয় 4, 4-এর থেকে 3 বাদ দিলে হয় 1 কেজি 500 গ্রাম। অতএব উত্তর লিখবে দাদা বাজার থেকে বেশি ওজনের জিনিস কিনে এনেছে, 1 কেজি 500 গ্রাম বেশি ওজনের জিনিস কিনে এনেছে। এবারে চলে আসছি খ দাগে। এখানে বলা হচ্ছে আমাদের বাড়ির খাবার জলের ড্রামটি সকালে ভর্তি হয় 14 লিটার 750 মিলিলিটার, দুপুরে ভর্তি হয় 10 লিটার 250 মিলিলিটার। সারা দিনে বাড়ির সকলে জল পান করেন 19 লিটার 600 মিলিলিটার। দিন শেষে ড্রামটিতে কত জল অবশিষ্ট থাকে? দেখো যে জলটা ভর্তি করা হচ্ছে সেগুলো আগে যোগ করে নেব, তাহলে মোট জল আমরা পেয়ে যাব, এবং এই মোট জলের থেকে কতটা আমরা খরচা করছি সেটা বিয়োগ করে দিলেই কতটা জল অবশিষ্ট থাকে বেরিয়ে যাবে। তাহলে মোট জল প্রথমে দেখো 14 লিটার 750 লিটার ঢালা হয়, তারপরে 10 লিটার 250 লিটার ঢালা হয়। এই দুটো যোগ করলে উত্তর হয় 25 লিটার। কত লিটার হয়? 25 লিটার। এবারে এই 25 লিটার থেকে 19 লিটার 600 মিলিলিটার সারাদিনের খরচ, অর্থাৎ সারাদিনে এইটুকু পান করা হয়, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে উত্তর হবে 5 লিটার 400 মিলিলিটার। দেখো এখানে বিয়োগের ক্ষেত্রে উপরে আমরা জানি 1000 মিলিলিটারে 1 লিটার হয়, তাই বিয়োগের ক্ষেত্রে উপরে মিলিলিটারের ঘরে কিছু ছিল না, তাই আমরা ওখানে 1000 ধরে নিয়েছি। তাই 1000-এর থেকে 600 বিয়োগ করলে হয় 400, আর যেহেতু আমরা এখানে 1000 ধরেছি তাই বাঁ পাশে উপরের সংখ্যার থেকে 1 কমে যাবে, অর্থাৎ 25 কেটে 24 হবে, তাই 24-এর থেকে 19 বাদ দিলে 5 হয়। তো দিন শেষে উত্তরে লিখবে দিন শেষে ড্রামটিতে 5 লিটার 400 মিলিলিটার জল অবশিষ্ট থাকবে। এবারে চলে আসছি গ দাগে। এখানে বলা হচ্ছে দীনেশ দাস লেন এ প্রথম দিন 5-এর 2 অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিন 5-এর 1 অংশ কাজ হয়েছে। ওই 2 দিনে রাস্তার মোট কত অংশ কাজ হয়েছে আর কত অংশ রাস্তার কাজ বাকি আছে? তো উত্তরে লিখবে বা অঙ্ক করবে যে ধরি সম্পূর্ণ রাস্তা 1 অংশ, 2 দিনে মোট কাজ হয়েছে 5-এর 2 যোগ 5-এর 1 অংশ। তাহলে এটা যোগ করলে হচ্ছে 5-এর 3 অংশ। এখানে যেভাবে করা রয়েছে ঠিক সেভাবেই করবে, অর্থাৎ বাকি আছে। আমরা সম্পূর্ণ রাস্তা ধরেছিলাম 1 অংশ, তাই 1 বিয়োগ কতটা 2 দিনে কাজ হয়েছে? 5-এর 3। তাহলে 1 বিয়োগ 5-এর 3।
তো 1 থেকে 5-এর 3 বিয়োগ করলে শেষ পর্যন্ত উত্তর দাঁড়ায় 5-এর 2 অংশ। উত্তরে লিখবে 2 দিনে রাস্তার মোট 5-এর 3 অংশ কাজ হয়েছে, 5-এর 2 অংশ রাস্তার কাজ বাকি আছে। এবারে চলে আসছি ঘ দাগে। এখানে বলা হচ্ছে মামার বাড়ি যাওয়ার জন্য আমি বাড়ি থেকে প্রথমে 12 কিমি 350 মিটার বাসে গেলাম, পরে আরও 3 কিমি 250 মিটার টোটোতে গেলাম। আমার বাড়ি থেকে মামার বাড়ি কত দূরে? তাহলে বাসে এবং টোটোতে যতটা গেলাম সেটা যোগ করলেই তো মামা বাড়ির দূরত্ব বেরিয়ে যাবে। তো লেখো বাসে গেলাম 12 কিমি 350 মিটার, টোটোতে গেলাম 3 কিমি 250 মিটার, যোগ করলে হচ্ছে 15 কিমি 600 মিটার। উত্তরে লেখো অতএব বাড়ি থেকে মামার বাড়ি 15 কিমি 600 মিটার দূরে। এবারে চলে আসছি ও দাগে। এখানে বলা হচ্ছে রজনী গাছ থেকে একটি কুমড়ো পেড়ে সমান 4 ভাগে ভাগ করলো। 1 ভাগ আমাকে দিল, 2 ভাগ অনিলকে দিল, বাকি অংশ বাড়ির জন্য নিয়ে গেল। কত অংশ বাড়ির জন্য নিয়ে গেল ভগ্নাংশে প্রকাশ করে দেখাও। তো মোট কুমড়ো আমরা এখানে পেয়েছি যে এখানে দেখো 4 ভাগে ভাগ করলো, তাই 4 অংশ, অর্থাৎ মোট কুমড়ো 4-এর 4 অংশ বা 4 অংশ। আমাকে দিল 4-এর 1 অংশ, অনিলকে দিল 4-এর 2 অংশ, তাহলে দুজনকে মোট দিল 4-এর 1 অংশ যোগ 4-এর 2 অংশ। এটা যোগ করলে হচ্ছে 4-এর 3 অংশ। তাহলে বাকি অংশ কিভাবে বের করব? আমাদের মোট কুমড়ো ছিল 4-এর 4 অংশ, তার থেকে দেওয়া হয়ে গেছে 4-এর 3 অংশ। তাহলে 4-এর 4 অংশ থেকে 4-এর 3 অংশ বিয়োগ করে দেব, শেষ পর্যন্ত উত্তর আসছে 4-এর 1 অংশ। আমি ডান পাশে উত্তরে লিখেছি, তোমরা নিচে উত্তরে লিখবে, আমার জায়গা ছিল না তাই আমি ডান পাশে লিখেছি। উত্তরে লিখবে 4-এর 1 অংশ বাড়ির জন্য নিয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।